আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত কি 2026-এর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, নাকি ষড়যন্ত্রমূলক বাধার কারণে এই জাতীয় নির্বাচনটা আটকে যাবে? দেখেন, সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বিএনপি খুবই উৎফুল্ল, কারণ অনেকটা বছর পর বিএনপি একটি উৎসব মুখর নির্বাচন পাচ্ছে। বলাই চলে, যদি নিরপেক্ষ নির্বাচন হয় এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করবে। কিন্তু জামাত এবং এনসিপির মধ্যে এই নির্বাচন নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা এই যে 2026-এর ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন, এটাকে নিয়ে তারা সন্তুষ্ট না। তাদের দাবি ছিল জুলাইয়ের সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপির দাবি হচ্ছে জুলাইয়ের সনদ এখন তফসিল আকারে ঘোষণা করে রাখবে এবং পরবর্তীতে জাতীয় সরকারের মাধ্যমে সংসদে জুলাইয়ের ঘোষণাপত্রকে অনুমোদন করে এটাকে সংবিধানে যুক্ত করা হবে। এই যে বিএনপি এবং জামাতের দাবির মধ্যে যে ডিফারেন্স, যার কারণে জামাত অসন্তুষ্ট। এখন যাই হোক, জামাত কিংবা এনসিপি যদি কোনো কারণে এই নির্বাচনটা বয়কট করে, তাহলে কিন্তু বিএনপি মহা সংকটে পড়বে। দেখেন, যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, ঠিক এর থেকে 3 মাস পরে যদি জাতীয় নির্বাচন হতো, বলাই চলে বিএনপি বহু ভোটে এগিয়ে যে সরকার ঘোষণা করতে পারত। কিন্তু যত দিন যাচ্ছে বিএনপির ভোট তুলনামূলক কমে যাচ্ছে এবং জামাতের ভোট তুলনামূলক বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্বর বিষয় বিএনপির উপরে ছড়ানো হচ্ছে এবং বিএনপি জড়িতও আছে। কিন্তু বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই চাঁদাবাজি, দখলদারিত্বের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। প্রায় 6,000-এর উপরে কিন্তু তারা নেতাকর্মী বহিষ্কার করেছে। সেই সাথে তারেক রহমান বলেছে, যদি কোনো আমার দলের লোক চাঁদাবাজি করে, বহিষ্কারের সাথে সাথে, দেখেন, বহিষ্কারের সাথে সাথে তাদের যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, এই ব্যাপারেও কঠিন পদক্ষেপের ঘোষণা দিয়েছে বিএনপি। তো এদিকে আবার জামাত কি করেছে, যখন থেকে এই শেখ হাসিনা সরকারের পতন হলো, তারা কিন্তু খুব ধীর গতিতে ডিসিপ্লিন সহকারে একটু একটু করে মানুষের মন জয় করছে। যার কারণে যত দিন যাবে অত জামাতের জন্য ভালো, আর মানে যত দিন যাবে অত বিএনপির জন্য খারাপ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরেকটা কথা হচ্ছে, যদি 2026-এ এই যে বিএনপি এবং জামাত, এই দুই দলের মধ্যে যদি যেই দল পিছিয়ে যাবে সেই দল আর ক্ষমতায় আসতে পারবে না। এর অন্যতম কারণ হচ্ছে, ধরে নেন 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে যদি সব দলের অংশগ্রহণ না থাকে, মানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল আওয়ামী লীগ যত কিছুই করুক না কেন, বাংলাদেশের আওয়ামী লীগের এখনো 35% প্লাস জনসমর্থক রয়েছে। বাংলাদেশের গ্রামগঞ্জে এখনো বিএনপি আওয়ামী লীগ বাহিরে খুব একটা বেশি জনসমর্থন নাই। এর কারণ, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা হয়, পরবর্তীতে 5 বছরের মধ্যে যেভাবেই হোক আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে যাবে। তারা বিরোধী থাকবে, তারাই আওয়ামী লীগকে নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? যেই দল ক্ষমতায় আসবে সেই দলকে নামানোর জন্য এবং সেই দলের বিরুদ্ধে ঐক্য করার জন্য তারাই আওয়ামী লীগকে আনবে। পরবর্তী 5 বছর পরে কিন্তু আওয়ামী লীগ একটা বিশাল জনসমর্থনে এগিয়ে থাকবে। আর এর জন্যই এই নির্বাচনটা জামাত কিংবা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় যদি 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এক কথায় জিতে যাবে বিএনপি। কিন্তু এটা যত ধীর গতিতে যাবে ততই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে, একদম কাল। আর জামাত যদি কোনো রকমের পিচ্ছিল খায়, এই সরকার গঠন না করতে পারে, জামাত আর সহজে সরকার গঠন করতে পারবে না। আপনারা দেখেন, বিগত সরকারের অধীনে 3টা নির্বাচন হয়েছে, যেই নির্বাচন গ্রহণযোগ্য না, যেই নির্বাচনে নিরপেক্ষ ছিল না, 14, 19 এবং 24। এই নির্বাচনে কিন্তু আপনার বিএনপি 14 সাল এবং 24 সাল বয়কট করেছে, কিন্তু 19 সালে তারা অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণে তারা 7টি সিট পেয়েছিল। পরবর্তীতে নির্বাচনটা আসলেই নিরপেক্ষ হয়নি। ভোটাররা তাদের ভোট দিতে পারেনি। ওই যে কেন্দ্রে যে দেখছে তার ভোট হয়ে গেছে। আপনারা দেখেন, আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে মাইনাস করতে, অন্য জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে। মানুষ কিন্তু মানে নাই। মানুষ
বিএনপিকে বিরোধী দল বলছে এবং প্রত্যেকটা মিডিয়াতে বলছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপিকে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে নেয়নি বা বিএনপি বয়কট করেছে, তারপরেও অঘোষিত প্রধান বিরোধী দল ছিল বিএনপি। সেম যদি এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, আজ হোক কাল হোক, এই বাংলাদেশে 5 বছর পরে হোক, প্রধান বিরোধী দল হিসাবে নিয়োগ পাবে শুধুই আওয়ামী লীগ। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে মানুষ চিন্তা করতে পারে না বা করে না। এটা মানুষের ব্রেনে এমনভাবে ঢুকে গেছে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে ইচ্ছা করলেই তারা অন্য কাউকে চিন্তা করে না। এখন বিএনপি চাচ্ছে যে জুলাইয়ের ঘোষণাপত্র অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং এটাকে তফসিল আকারে সংবিধানে যুক্ত করা হবে একটি জাতীয় সরকার হওয়ার পরে সংসদের মাধ্যমে। কিন্তু জামাতের দাবি ছিল এই সনদটাকে গণভোটের মাধ্যমে অথবা অধ্যাদেশ জারি করে এই সনদের ভিত্তিতে যাতে নির্বাচন হয়। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত জামাত এই নির্বাচন বয়কট করে কিনা অথবা এনসিপি বয়কট করে কিনা, এটা আসলে সময় বলে দিবে। জামাতের আরও কিছু দাবি আছে এনসিপির, যেমন হচ্ছে একটি লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করা, সেই সাথে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করা, জুলাইয়ের সনদপত্রের ভিত্তিতে নির্বাচন জামাতের আছে। শেষ পর্যন্ত দেখা যাক সরকার এবং বিএনপি এবং জামাত এনসিপি কোন দিকে যায় এবং কি হয় সামনে। বলা যায় না, এটা রাজনীতি, অনেক কিছুই হতে পারে। রাজনীতিতে একটা কথা আছে, শেষ বলতে কিছুই নেই। ধন্যবাদ।